সালাউদ্দিন কি সত্যি কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে, নাকি আমিনার সততাই বাঁচিয়ে দেবে এই সাজানো সংসার? সত্যের মৃত্যু নেই নাটকের 18তম পর্ব যারা দেখেছেন তারা জানেন এখন গল্পের মোড় এক নতুন দিকে ঘুরে গেছে। সম্পত্তির লোভ আর পারিবারিক হিংসা এখন চরম পর্যায়ে। সালাউদ্দিনের বাবা হঠাৎ এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো ঢালি বাড়িতে ঝড় তুলে দিয়েছে। সালাউদ্দিন সহজ সরল মানুষ, সে সম্পত্তির হিসেব বোঝে না। এই অজুহাতে বাবা তার ভাগের সব সম্পত্তি পুত্রবধূ আমেনার নামে লিখে দিতে চেয়েছেন। আর এটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে আমেনার জন্য। শাশুড়ি জায়েদা বেগম তো আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন, এখন তার রাগের আগুন দ্বিগুণ হয়ে গেছে। তার কাছে পরের বাড়ির মেয়ে আমেনা কি করে নিজের ছেলের সম্পত্তির মালিক হয়? এদিকে মঈন আর রাফিকের ষড়যন্ত্র তো থেমে নেই, তারা এখন মরিয়া হয়ে উঠেছে সালাউদ্দিনকে পরিবারের চোখে খারাপ প্রমাণ করতে এবং সম্পত্তি দখল করতে। মঈন কি পারবে সালাউদ্দিনকে স্থায়ীভাবে সরিয়ে দিতে, নাকি বাবার এই কঠোর সিদ্ধান্ত পরিবারের ভেতরে বড় কোনো অনর্থ ডেকে আনবে? গল্পের অন্য এক রোমাঞ্চকর দিকে আমরা দেখছি সালাউদ্দিন ফকির বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানে যে নতুন বিপদ ওত পেতে আছে তা কি সে জানে? আসিয়া নামের সেই মেয়েটি যে সালাউদ্দিনের এত সেবা করছে, তার আসল উদ্দেশ্য কি? সে কি নিছকই এক শুভাকাঙ্ক্ষী, নাকি মঈনের সাজানো কোনো নতুন ফাঁদ? সালাউদ্দিনের সাথে আসিয়ার মেলামেশার ছবি যদি আমেনার কাছে পৌঁছায়, তবে তাদের পবিত্র সম্পর্কে কি ফাটল ধরবে? পুরো বাড়ি এখন দুভাগে বিভক্ত। একদিকে আমেনা আর সালাউদ্দিনের বাবার আদর্শ, অন্যদিকে মঈন আর জায়েদা বেগমের সম্পত্তি দখলের ক্ষুধা। মঈন কি তার গুন্ডা বাহিনী দিয়ে সালাউদ্দিনের ওপর বড় কোনো আঘাত হানবে? 18তম পর্বের শেষ দৃশ্যে আমরা যা দেখেছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে 19তম পর্ব হতে যাচ্ছে আরও অনেক বেশি ড্রামাটিক এবং ইমোশনাল। তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী পর্বে? আমেনা কি পারবে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সালাউদ্দিনকে আগলে রাখতে, নাকি সম্পত্তি পাওয়ার আগেই তাকে নতুন কোনো অপবাদের শিকার হতে হবে? এই সব নাটকীয় প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী 27শে মার্চ পর্যন্ত। মনে রাখবেন, সত্যের মৃত্যু নেই নাটকের হাই ভোল্টেজ 19তম পর্বটি আপলোড করা হবে আগামী 27শে মার্চ বুধবার ঠিক দুপুর 3টায়, শুধুমাত্র ইগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা কোন চরিত্রের পক্ষে, আমেনার সততা নাকি মঈনের শয়তানি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চোখ রাখুন ইগল মিউজিকের পর্দায়। ধন্যবাদ।